ভারতের পবিত্র ভূমির বুকে ছড়িয়ে আছে এমন 12টি শক্তিশালী কেন্দ্র যেখানে নিজ রূপে বিরাজ করেছেন দেবাদিদেব মহাদেব। 12টি জ্যোতির্লিঙ্গ। প্রতিটি জ্যোতির্লিঙ্গ শুধু একটি মন্দির নয়, বরং এক একটি জীবন্ত শক্তি, যেখান থেকে ছড়িয়ে পড়ে শিবতত্ত্বের অলৌকিক জ্যোতি। কোথাও শিব হয়ে উঠেছেন মৃত্যুর পরিত্রাতা, তো কোথাও তিনি রূপ নিয়েছেন প্রেম, করুণা আর ধ্বংসের মধ্যকার অনন্ত ভারসাম্যের। কোথাও আবার তিনি নিজেই অদৃশ্য হয়ে গেছেন, আর কোথাও তার কণ্ঠ থেকে উদ্ভাসিত হয়েছে অমৃতের আলো। আজকের এই ভিডিওতে আমরা প্রথম পর্বে আলোচনা করব প্রথম 6টি জ্যোতির্লিঙ্গের নাম, ইতিহাস, গোপন শক্তি এবং অজানা রহস্য নিয়ে। পরবর্তী পর্বে আসবে বাকি 6টি জ্যোতির্লিঙ্গের পূর্ণাঙ্গ বিবরণ। প্রতিটি জ্যোতির্লিঙ্গের নামের পেছনে একটি গভীর দর্শন, তাদের গোপন আধ্যাত্মিক শক্তি এবং এমন কিছু অজানা কাহিনী ও রহস্য যা যুগ যুগ ধরে বিস্ময় সৃষ্টি করে চলেছে। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা জানব কোন জ্যোতির্লিঙ্গ সবচেয়ে শক্তিশালী, কেন এবং কে কখন সেই শক্তির যোগ্য প্রাপ্য হয়। সোমনাথ জ্যোতির্লিঙ্গ। ভারতের গুজরাট রাজ্যের গির সোমনাথ জেলার প্রভাস পাটন শহরের আরব সাগরের তীরে অবস্থিত এক অলৌকিক শক্তির কেন্দ্র সোমনাথ জ্যোতির্লিঙ্গ। এই মন্দির শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, এটি কালজয়ী শক্তির প্রতীক। সোম মানে চন্দ্র এবং নাথ মানে প্রভু, অর্থাৎ চন্দ্রদেবের অধিপতি। পুরাণ মতে চন্দ্রদেব যখন তার 7 স্ত্রীর মধ্যে কেবল রোহিণীর প্রতি অনুরক্ত ছিলেন, তখন তার শ্বশুর দক্ষ প্রজাপতি তাকে ক্ষয় হওয়ার অভিশাপ দেন। ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়লে চন্দ্র ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করেন। শিব তার কণ্ঠে করুণা বর্ষণ করে চন্দ্রকে আশীর্বাদ দেন, যার ফলে চন্দ্র আংশিকভাবে ক্ষয় ও বৃদ্ধির চক্রে প্রবেশ করেন এবং সেখানেই মহাদেব আত্মপ্রকাশ করেন সোমনাথ রূপে। এই মন্দিরের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এটি ইতিহাসের পাতায় 17 বার ধ্বংস হয়েছে, তবুও প্রতিবারই নতুন করে গড়ে উঠেছে। মোহাম্মদ গজনবী থেকে শুরু করে বিভিন্ন আক্রমণকারী বারবার এই মন্দিরের কাঠামোকে ভাঙতে চাইলেও কখনোই শিবের জ্যোতির প্রভাকে নিভিয়ে দিতে পারেনি। যেন সময়ের ঊর্ধ্বে উঠে দাঁড়িয়ে আছে এই লিঙ্গ, যা প্রতিবারই ধ্বংসের মধ্যে থেকে পুনর্জন্ম নিয়েছে। সোমনাথ তাই শুধুমাত্র এক দেবালয় নয়, এটি ভক্তির অপরাজেয় শক্তি ও সময়কে অতিক্রম করার সাহসের মূর্ত প্রতীক। আরব সাগরের ঢেউয়ের মধ্যেই যেন মিশে আছে চিরন্তন শিবতত্ত্ব, যা যুগ যুগ ধরে মানুষকে মনে করিয়ে দেয় সত্যিকারের বিশ্বাসকে ধ্বংস করা যায় না। মল্লিকার্জুনা জ্যোতির্লিঙ্গ। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার শ্রীশৈলম পাহাড়ের কোলে অবস্থিত মল্লিকার্জুনা জ্যোতির্লিঙ্গ হল শিব ও পার্বতীর একত্র আরাধনার পবিত্র কেন্দ্র। মল্লিকার্জুনা নামটি এসছে মল্লিকা অর্থাৎ দেবী পার্বতী এবং অর্জুন অর্থাৎ মহাদেবের মিলন থেকে। এই একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে শিব ও শক্তি দুজনেই একসঙ্গে অধিষ্ঠিত, তাই এটি প্রেম, একতা এবং পারস্পরিক বন্ধনের এক অলৌকিক প্রতীক। পুরাণ অনুযায়ী শিব ও পার্বতী যখন তাদের পুত্র কার্তিকেয় রাগের কারণে শ্রীশৈল পর্বতে চলে আসেন, তখন ভক্তরা তাদের এই রূপেই পূজা করতে থাকেন। এই মন্দির দর্শন করলে বিশ্বাস করা হয় প্রেমে দুঃখ, দাম্পত্যে জটিলতা এবং বিবাহে বাধা কেটে যায়। শ্রীশৈলমের গভীর জঙ্গল আর নদী ঘেরা নিঃশব্দ পাহাড়ের মাঝে অবস্থিত এই মন্দির যেন প্রেম ও প্রতীক্ষার এক জীবন্ত উদাহরণ, যেখানে শিব শক্তির মিলন চিরন্তন। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরীতে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ হল শিবের এক ভয়ঙ্কর তান্ত্রিক ও রুদ্র রূপ, যেখানে তিনি স্বয়ং মহাকাল অর্থাৎ সময় ও মৃত্যুর অধিপতি রূপে বিরাজ করছেন। এই একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে শিব দক্ষিণমুখী, যা তাকে তান্ত্রিক শক্তির একমাত্র প্রতিনিধি করে তোলে। পুরাণ অনুসারে একবার উজ্জয়িনীতে এক ভয়ঙ্কর অসুর তাণ্ডব শুরু করলে শিব মহাকাল রূপে আবির্ভূত হন এবং মৃত্যুকে নিজেই জয় করেন। সেই কারণেই এই লিঙ্গকে মৃত্যুর পরিত্রাতা বলা হয়, যার কৃপায় ভক্ত মৃত্যু ভয় থেকে মুক্তি পায়। এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো ভোরবেলা হওয়া ভস্য আরতি, যেখানে শিবের উপর চিতাভস্য অর্পণ করা হয়, যা জীবনের ক্ষণস্থায়িত্ব ও শিবের চিরন্তনতা একসঙ্গে প্রতিফলিত করে। মহাকালেশ্বর তাই শুধু একটি তীর্থ নয়, বরং মৃত্যু সময়ের অতীত এক আশ্রয়, যেখানে ভক্তরা এসে নিজের ভয়কে পরিত্যাগ করে শান্তি খুঁজে পান। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের খন্ডোয়া জেলার নর্মদা নদীর তীরে অবস্থিত ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ এমন এক পবিত্র স্থান যেখানে শিব নিজেই বিরাজ করছেন ওম ধ্বনি রূপে। ওম এই শব্দটি শুধু মন্ত্র নয়, এটি সৃষ্টির মূল শব্দ এবং এখানেই এই শব্দ ব্রহ্ম জীবন্ত রূপ দেখা যায়। এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত একটি দ্বীপে, যার আকৃতি ঠিক ওং চিহ্নের মতো, এবং সেখান থেকেই এই লিঙ্গের নাম ওঙ্কারেশ্বর অর্থাৎ ওর ঈশ্বর। এটি এমন একটি তীর্থ যেখানে ধ্বনি, শক্তি এবং আধ্যাত্মিকতা একত্রিত হয়েছে। পুরাণ মতে দেবতা ও অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধের সময় শিব এই স্থানে ওং রূপে আবির্ভূত হন এবং শান্তি স্থাপন করেন। এই মন্দিরে যোগ সাধনা, ধ্যান, জপ করার বিশেষ গুরুত্ব আছে। সাধকরা মনে করেন ওঙ্কারেশ্বর দর্শন উপাসনায়
আত্মিক জাগরণ ও মুখ্য লাভ সম্ভব। এখানকার নিস্তব্ধ প্রকৃতি, নর্মদার ধারার নীরব সঙ্গ আর মন্দিরের ধ্যানী আবহ যেন একান্তে আত্মার সঙ্গে শিবের যোগাযোগ ঘটিয়ে দেয়। ওঙ্কারেশ্বর তাই কেবল একটি মন্দির নয়, এটি হলো ধ্বনি, চেতনা ও শিবতত্ত্বের নিঃশব্দ সেতুবন্ধ। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। উত্তরাখণ্ডের গড় পাহাড়ের কোলে অবস্থিত কেদারনাথ জ্যোতির্লিঙ্গ শিবের এক প্রলয়ময় রহস্যময় রূপের প্রতীক। এটি গঙ্গোত্রী পর্বতের নিকটে ভগীরথ নদীর তীরে অবস্থিত, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর শিবতত্ত্ব একাকার। পুরাণ মতে পাণ্ডবরা যখন পাপ মুক্তির তাগিদে শিবকে খুঁজছিলেন, শিব তাকে ছলনা করে এই দুর্গম পাহাড়ে আত্মগোপন করেন, কিন্তু তারা তার সন্ধান না ছেড়ে শেষে এখানে তার রূপ দর্শন করেন। কেদারনাথের পরিবেশ অনেকটাই কঠিন ও নির্মম। বছরের বেশিরভাগ সময় এই স্থলকে তুষার ও বরফ ঢেকে রাখে, তবে এই শীতল আবরণ শিবের অমরত্বের প্রতীক, যা দর্শনার্থীদের হৃদয়ে শীতলতা এবং শান্তির বার্তা দেয়। এখানে আসা ভক্তরা শুধু শিবের পবিত্র রূপ দর্শন করেন না, বরং প্রকৃতির কাছে আত্মসমর্পণ ও জীবনের চিরন্তন সত্য উপলব্ধি করেন। কেদারনাথ তাই শুধুমাত্র মন্দির নয়, এক ধ্রুবতারা যা কঠিন সময়েও আলোর পথ দেখায়। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের পাহাড়ি অঞ্চলে পূর্বঘাটের গভীর জঙ্গলে অবস্থিত ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ হল শিবের সেই রূপ যেখানে তিনি রাক্ষস ভীমাসুরকে পরাজিত করেছেন। এই লিঙ্গ যুদ্ধের দেবতা শিবের প্রতীক, যিনি অন্ধকার ও অবিচারের বিরুদ্ধে লড়াই করেন। ভীমাশঙ্করের চারপাশে ছড়িয়ে থাকা ঘন বন এবং প্রাকৃতিক পরিবেশ এক অসাধারণ আধ্যাত্মিক শক্তির সংমিশ্রণ সৃষ্টি করে, যেখানে প্রকৃতি ও পরমেশ্বর শক্তি একাকার। এখানে এসে ভক্তরা শিবের অপরাজেয় শক্তি ও সাহস অনুভব করতে পারেন। এই স্থান শুধুমাত্র তীর্থ নয়, বরং প্রকৃতির সঙ্গে মিলেমিশে মহাশক্তির অভিজ্ঞতা দেয়, যেখানে জীবন ও যুদ্ধে চিরন্তন লড়াই দেখতে পাওয়া যায়। এখন প্রশ্ন জাগে, কোন জ্যোতির্লিঙ্গ সবচেয়ে শক্তিশালী? আমাদের বিশ্বাস সব জ্যোতির্লিঙ্গই সমান মহান এবং শক্তিশালী, কিন্তু যার অন্তরে খাঁটি বিশ্বাস, যার হৃদয়ে শিবের প্রতি অটল ভক্তি, তার জন্য সবচেয়ে শক্তিশালী হলো সেই লিঙ্গ যেখানে তার আত্মিক সংযোগ সবচেয়ে গভীর। আপনার প্রিয় জ্যোতির্লিঙ্গটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী 6টি জ্যোতির্লিঙ্গের গল্প আপনাদের কাছে পৌঁছতে পারে। জয় শম্ভু।